হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। সর্ষে দিয়ে ইলিশ মাছ অনেকেই রান্না করতে চায় না, তেতো হয়ে যাওয়ার ভয়ে। যদি ফলো করো আমার এই টিপস, তাহলে সর্ষে একদমই তেতো হবে না এবং খেতেও হবে দ্বিগুণ টেস্টি। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। তো আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গোটা মশলা। তো আমি মশলাতে এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা, সর্ষে, পেঁয়াজ আর আদা। এখানে আমি একটা কড়া বসিয়ে কড়াটা গরম হতে দিয়েছি। এখানে আমি গোটা মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। একটু বেশি পরিমাণে দিয়েছি, প্রায় 200 ml মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি মাছগুলোকে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে ভালো করে হালকা হাতে মাখিয়ে রেখে দেব। তো সর্ষেটা আমি আলাদা করে বেটে নিয়েছি, মিক্সিতে করে বেটে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে আর এক সাইড ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, আমি লাইট ফ্রাই করব। শুধু একবার করে উল্টে দু সাইডের কালারটা চলে আসলেই আমি মাছগুলোকে তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা এসছে। তো এখন আমি এর মধ্যে গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ। এখন একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দু 3 মিনিট কষানোর পরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ দেব লবণ। তোমরা লবণ যার যার স্বাদ অনুসারে দেবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি 3 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা আমি আরও 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবং তেলটা ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে, যেটা আমি পেস্ট করেছিলাম সামান্য জল দিয়ে, এবং এটা আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে খোসাটা আলাদা করে নিয়েছি। দেখো কতটা গাঢ়। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সর্ষেটা আমি ততক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়।
তো 4 মিনিট ধরে আমি সর্ষে বাটাটা কষিয়ে নেব মশলাটার সঙ্গে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটাই হলো আমার টিপস। তোমরা অনেকেই আছো সর্ষে ইলিশ রান্না করলে রান্নাটা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে সর্ষে বাটাটা দিয়ে দাও। তো এভাবে করলেই সর্ষে বাটাটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে। যদি সর্ষেটা মশলা কষানোর সময় দিয়ে দেওয়া হয় তাহলে আর তেতো হয় না। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি সর্ষে ইলিশটা মাখা মাখা করব, তার জন্য বেশি জল আমি অ্যাড করিনি। জল দিয়ে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভাজা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি আরও 5 মিনিট রান্নাটা করব। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে ঢেকে দিয়ে আমি আরও 3 মিনিট রান্না করব, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এবং সবশেষে দিয়ে দেবো এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে। রান্নাটা আমার কমপ্লিট। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।